হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে করার চেষ্টা করবো। জাস্ট আমাদের কী করতে হবে না, এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে, বিষয়টা ভালো করে বুঝে আমাদের নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। দেখো ইংরেজিতে ইমপ্রুভ করতে গেলে আমরা যদি অনবরত না প্র্যাকটিস করি তাহলে কি হবে না, কোনোভাবে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো না। প্রত্যেকটা আমরা যে বাংলাতে কথা বলছি কি করছি না, এক একটা এক্সপ্রেশন নিয়ে কথা বলি। সেগুলো কিন্তু সবগুলো আমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা এক্সপ্রেশন শিখে নিতে হবে, তারপরে আমরা সেই বাংলা বাক্যগুলো ইংলিশে ট্রান্সলেট করে নিজেরা বলা প্র্যাকটিস করবো। শুধুমাত্র মনে রাখতে হবে কি, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। দেখো এখানে বাক্যগুলো কি আছে, কোনোভাবেই তাকে যেতে দেওয়া হবে না, কোনোভাবেই তাকে যেতে দেওয়া হবে না, কোনোভাবেই তারা খেলতে পারবে না, কোনোভাবেই রাতে দেখা করতে পারবো না। তাহলে এখানে দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি যে কোনোভাবেই রাতে দেখা করতে পারবো না আর কোনোভাবেই তারা, প্রত্যেকবারে দেখো আমরা সাবজেক্টটা কোনটা ব্যবহার করছি, কিন্তু এখানে করিনি, এখানে সাবজেক্ট নেই, কিন্তু সাবজেক্টটা কাকে বোঝানো হচ্ছে, কোনোভাবেই রাতে দেখা করতে পারবো না, আমি ব্যবহার হচ্ছে না তুমি, আমি পারবো না, আমিটা বুঝছো। এই যে পারবো না, পারবো না, তাহলে এখানে পারবো, তাহলে আমি পারবো না, এখানে সাবজেক্টে কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা লিখবো আর কি। যখন দেখবো যে কোনোভাবেই না, এটার সঙ্গে কিন্তু এটা অ্যাডজাস্ট, কোনোভাবেই না, এর জন্য আমরা কি করব, ইন নো ওয়ে, ইন নো ওয়ে, কোনোভাবেই না। এই যে কোনোভাবেই নাই, প্রত্যেকবারে কোনোভাবেই না, ইন নো ওয়ে হয়ে গেল, তাকে যেতে দেওয়া হবে, হ্যাঁ, তারা খেলতে পারবে। নেগেটিভটা কিন্তু এর সঙ্গে যুক্ত থাকলেও এই যে কোনোভাবেই না, তাকে যেতে দেওয়া হবে না, এর সঙ্গে যুক্ত হলেও বাংলার সঙ্গে তাকে যেতে দেওয়া হবে না, কিন্তু নেগেটিভটা এখানে আছে। ওকে, দেখো ইন নো ওয়ে, ইন নো ওয়ে, তাকে হি উইল বি let, he will be let go, he will be, তাহলে বাক্যটা কি না, in no way he will be let go। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করব, কোনোভাবেই তারা খেলতে পারবে না, তাহলে এখানে আমরা একইভাবে in no way বসিয়ে দেবো। তাহলে in no ওয়ে, ইন নো ওয়ে, কোনোভাবেই না, কি না, তারা খেলতে পারা, এই যে তারা যে খেলতে পারার যে সক্ষম বা খেলতে পারতে যে সক্ষম, সেটা সক্ষম নয়। দে উইল বি, হি উইল বি, আচ্ছা এখানে সাবজেক্ট হলো, আমরা হি উইল বি করতে পারি, দে উইল বি বলতে পারি, হ্যাঁ, কোনো নাম ব্যবহার করতে পারি, সাবজেক্ট যেটা হবে আমরা সেটা বসাবো। তাহলে দে উইল বি এবল, এবল বলতে সক্ষম, কিসে, টু প্লে। ওকে, দে উইল বি এবল টু প্লে। ওকে, কোনোভাবেই রাতে দেখা করতে পারবো না। এখানে একটা বিষয় আমি বলে দিই যে কে দেখা করতে পারবে না, এই যে যেহেতু পারবো না বলছি, তাহলে আমি আই ব্যবহার করা হচ্ছে, তাহলে ইন নো ওয়ে, তারপর আমরা কিন্তু একটা সাবজেক্ট এখানে নেই, কিন্তু উজ্জ্বল আছে, কিন্তু সেই সাবজেক্ট আমরা বসাবো, আমি ব্যবহার করবো, আই ব্যবহার করবো। ওকে, তাহলে ইন নো ওয়ে, ওয়ে আই ক্যান মিট, আই ক্যান মিট অ্যাট নাইট। নাইটের আগে আমরা অ্যাড ব্যবহার করলাম কেন, নির্দিষ্টভাবে রাতের এই সময়ের কথা বলা হচ্ছে, কোনোভাবেই তুমি পার্টির নিমন্ত্রণ পাবে না। তাহলে এখানে দেখো একইভাবে আমরা কি করব না, ইন নো ওয়ে বসিয়ে দেবো, ওয়ে, তাহলে কি ইন নো ওয়ে, ইউ উইল, সাথে আমরা লিখলাম ইউ উইল get an invitation,
অ্যান ইন গেট মানে তো কি পাওয়া, যদি এখানে পাবে ব্যবহার করা হচ্ছে তাহলে গেট অ্যান ইনভাইটেশন। ইনভাইটেশন কিসে? পার্টিতে, টু দ্য পার্টি। ওকে, তাহলে কি হলো না, ইন নো ওয়ে ইউল গেট অ্যান ইনভাইটেশন টু দ্য পার্টি, কোনোভাবেই তুমি নিমন্ত্রণ পাবে না। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করা প্র্যাকটিস করবো। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, এটা কিন্তু বারবার আমাদেরকে মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং এই ধরনের নতুন নতুন বাংলা বাক্য আমরা সংগ্রহ করব, করে ইংলিশে লেখার চেষ্টা করবো নিজেরা। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।